আসসালামু আলাইকুম, আমি আশিক। আজকে কথা বলতে চাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের টাইপ সম্পর্কে। কিভাবে টাইপ হয়, কতক্ষণ টাইপ হয়, কোন ফন্টে টাইপ হয় ইত্যাদি বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা শুধরে দেওয়ার অনুরোধ থাকবে। প্রথমে আসি কয়েকটা পরামর্শ। যখন পরীক্ষায় হলে বসবেন, প্রথমে কিবোর্ড, মাউস এবং ডেস্কটপ চেক করে নেবেন। দ্বিতীয়ত, আপনার নার্ভ বা স্নায়ুচাপ ধরে রেখে টাইপ করার চেষ্টা করবেন। মনে করবেন যে ঘাবড়ে গেলেন বা ভয় পেয়ে গেলেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষা খুব একটা ভালো হবে না। তৃতীয়ত, টাইপ করবেন একদম নির্ভুল, 1%ও ভুল করার চেষ্টা করবেন না। ঠিক আছে, এর বাইরে আপনার আর তেমন কিছু মাথায় রাখতে হবে না। এখন আসি সুপ্রিম কোর্টে কীভাবে টাইপ হয়। প্রথমেই সুপ্রিম কোর্টে টাইপ হয় তাদের নিজস্ব সফটওয়্যারে। এখানে বাংলার জন্য 5 মিনিট এবং ইংরেজির জন্য 5 মিনিট, মোট 10 মিনিট সময় বরাদ্দ থাকবে। দ্বিতীয়ত, কিবোর্ডগুলো থাকে লজিটেকের, আর অল্প কিছু কিবোর্ড পেতে পারেন ডেলের, এর বাইরে কিবোর্ড নাই। সাধারণত কিবোর্ডে বাংলা অক্ষরগুলো লেখা থাকে না, আপনাকে মুখস্থই যা শিখছেন সেটাই অ্যাপ্লাই করতে হবে। টাইপ করতে হবে শিট দেখে, স্ক্রিন দেখে টাইপ করার কোনো ব্যবস্থা তাদের নাই। হার্ড কপি দ্বারা সরবরাহ করে থাকে, সেটা দেখেই আপনার টাইপ করতে হবে। আপনাকে টাইপ করতে হবে বিজয় ক্লাসিকে। সুপ্রিম কোর্টে লাস্ট যেবার দিছিলাম, অভ্র বা ইউনিকোড কিছুই ছিল না, শুধু বিজয় ক্লাসিকই ছিল। আপনারাও চেষ্টা করবেন বিজয় ক্লাসিকেই প্র্যাকটিস করার জন্য, এবং সেটাই অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। সুপ্রিম কোর্ট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে অল্প কিছু ছাড়া সব জায়গায় উইথ স্পেসে, আমি আবারও বলতেছি, উইথ স্পেসে হিসাব করা হয়। উইদাউট স্পেসে খুব একটা হিসাব করা হয় না। যারা টাইপ পারে তাদের কাছে উইথ স্পেস বা উইদাউট স্পেস কোনো বিষয়ই না। আর অল্প কিছু লোক যারা একটু বেশি পাকনামি করে, তারাই এইগুলো বেশি হিসাব করে। ঠিক আছে, যারা টাইপ পারে তাদের এই উইথ স্পেস উইদাউট স্পেস এটা ঠেকাইতে পারে না। আপনি ব্যাক স্পেস ব্যবহার করে ভুল ঠিক করতে পারবেন, কিন্তু অতিরিক্ত ব্যাক স্পেস ইউজ করার চেষ্টা করবেন না, তাহলে আপনার স্পিড কমে যাবে, শেষে 20-20ও থাকবে না। টাইপের বাইরে আদার্স কোনো কাজ সুপ্রিম কোর্টে দেয় না। টাইপে শুধু পাস বা ফেল আছে। তাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট পূরণ হলেই আপনি পাস করবেন, অন্যথায় আপনি ফেল করবেন। এছাড়া যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন, অনেকে স্ক্রিন দেখে টাইপ করে, আবার অনেকে শিট দেখে টাইপ করতে পারে, অনেকে চোখ চলে যায়। তা বিষয় ওটা না, যেটাই আপনার কমফোর্ট ফিল হবে আপনি সেভাবেই টাইপ করবেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও শুনলে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এর বাইরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্টস বক্সে করার অনুরোধ দিল। ধন্যবাদ।